আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। নিরপেক্ষতা বজায় রাখুন, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়ুন, আইএইএর প্রতি বলছে ইরান। চীন আমেরিকার স্নায়ুযুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গের বিজেপি থেকে সরিয়ে দেওয়া হলো দিলীপ ঘোষকে। তালেবানের উপর দায়েশের সিরিজ বোমা হামলা। এবং সর্বশেষ থাকছে তুর্কি সামরিক আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার আছে সিরিয়ার, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশেষে পশ্চিমবঙ্গের বিজেপি থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো। যে দিলীপ ঘোষ এতদিন বিজেপির বোঝা টেনে বেরিয়েছে, তৃণমূল সহ অন্যান্য নেতা নেত্রীকে কটাক্ষ করে কথা বলেছে, তাদেরকে সরিয়ে দিল বিজেপি। সেই দিলীপ ঘোষ এখন কি করবে, কোথায় ঠাঁই হবে দিলীপ ঘোষের, এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। আর এভাবে চলতে থাকলে কি নরেন্দ্র মোদী ক্ষমতায় টিকে থাকতে পারবে? এই সমস্ত ডেডিকেটেড বিজেপি কর্মী দিলীপ ঘোষ বা এই জাতীয় যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তারা কি বিজেপির পক্ষে আর কাজ করবে, নরেন্দ্র মোদীর পক্ষে আর কাজ করবে বলে আপনারা মনে করেন? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নিরপেক্ষতা বজায় রাখুন, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়ুন, আইএইএর প্রতি বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইলি বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর সঙ্গে পরিপূর্ণ ও অব্যাহতভাবে সহযোগিতা করবে, তবে আন্তর্জাতিক সংস্থাটিকে স্বাধীনতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে। পাশাপাশি যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করতে হবে। আইএইএর 65তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেছেন মোহাম্মদ ইসমাইলি। সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএর অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে দেওয়া বক্তৃতায় ইরানি কর্মকর্তারা বলেছেন, ইরান সবসময় আন্তর্জাতিক এই সংস্থার সঙ্গে সহযোগিতা করে এসেছে। একই সঙ্গে তেহরান মনে করে রাজনৈতিক উদ্দেশ্য পরিহার করে স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রেখে আইএইএকে কাজ করতে হবে। ইরানের পরমাণু স্থাপনায় নাশকতার ঘটনা উল্লেখ করে ইসমাইলি বলেন, আইএইএর সাধারণ অধিবেশনে পাশ হওয়া বেশ কিছু সিদ্ধান্ত এবং প্রস্তাবনা অনুসারে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত পরমাণু স্থাপনার যে কোনো হামলা আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক। ফলে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত পরমাণু স্থাপনার সব রকমের সশস্ত্র হামলার ঘটনাকে সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ করতে হবে। ইরানের পরমাণু স্থাপনার ওপর নাশকতার ঘটনায় আইএইএ এবং জাতিসংঘের নীরবতার সমালোচনা করে ইসমাইলি আরও বলেন, তাদের এই নীরবতা অপরাধীদেরকে উৎসাহিত করে তোলে। অবিলম্বে এই ধরনের তৎপরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা দুটিকে ব্যবস্থা নিতে হবে। এটি শুধু ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে নাশকতা ও হুমকি বন্ধ করতে নয়, বরং আইএইএর বিশ্বাসযোগ্যতা ও আস্থা টিকিয়ে রাখার জন্য এই পদক্ষেপ জরুরি। মোহাম্মদ ইসমাইলি তার বক্তৃতায় বলেন, আইএইএর সদস্য দেশগুলোকে কোনো রকমের বৈষম্য ছাড়াই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনার সুযোগ দিতে হবে। একই সঙ্গে পরমাণু প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে হবে। গত এপ্রিল মাসে ইরানের পরমাণু স্থাপনায় নাশকতার ঘটনা ঘটে, যাকে ইরান পরমাণু সন্ত্রাসবাদ ও যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছে। এজন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান। সে সময় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে বিদ্যুৎ ব্যবস্থার বিভ্রাট দেখা দেয়, তবে বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়। চীন আমেরিকার স্নায়ুযুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি। বিশ্ব পরাশক্তি চীন ও আমেরিকার স্নায়ুযুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই দুই দেশের ভূ রাজনৈতিক ও সামরিক কৌশলগত প্রতিযোগিতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জাতিসংঘের মহাসচিব। একই সঙ্গে দেশ দুটির মধ্যে ভেঙে পড়া সম্পর্ক পুনরস্থাপনে তাদের প্রতি আহ্বান জানান তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সামনে রেখে বার্তা সংস্থা এপি এর মুখোমুখি হন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে তিনি কথা বলেন বিশ্ব রাজনীতির নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। সাক্ষাৎকারে তিনি আলোচনা করেছেন জলবায়ু সংকট, করোনা মহামারী আর তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও। সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব অকপটেই বললেন, চীন আমেরিকা সম্পর্কে শীতলতার স্নায়ুযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ বেঁধে গেলে বিশ্বের জন্য সামাল দেওয়া কঠিন হবে। উদ্বেগ নিয়ে গুতেরেস বলেন, দুই দেশের বিরোধের জেরে বিভক্ত হয়ে পড়বে গোটা বিশ্বই। তিনি বলেন, চীন আর যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এখন অকার্যকারী বলা যায়। বাণিজ্য, প্রযুক্তির মতো ইস্যুগুলোতে জরুরি ভিত্তিতে আলোচনা প্রয়োজন, নয়তো দুই অর্থনীতির পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে যাবে বিশ্ব। এতে করে দুই দেশের সামরিক আর ভূ রাজনৈতিক কৌশল আরও বিপজ্জনক হতে পারে। তাই যে কোনো মূল্যে এই স্নায়ুযুদ্ধ ঠেকাতে হবে। মহামারী আর জলবায়ু সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য শীর্ষ ধনী দেশগুলোকে দায়ী করেন গুতেরেস। সবার জন্য টিকা নিশ্চিত করতে না পারার দায় দেন বড় অর্থনৈতিক শক্তিগুলোকে, তাগিদ দেন সমন্বিত পদক্ষেপের। এছাড়া তালেবানের নেতৃত্বে আফগানিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব। আফগান ইস্যুতে ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ সম্পৃক্ত হলেই রাতারাতি কোনো পরিবর্তন চলে আসবে না। কোনো দেশের হাজার হাজার সেনা ছিল আফগানিস্তানে, তারা সেখানে ট্রিলিয়ন ডলার খরচ করেছে, এরপরেও সমাধান হয়নি। এখন জাতিসংঘের মধ্যস্থতায় হঠাৎ করেই একটি অংশগ্রহণমূলক সরকার গঠন হয়ে যাবে না। জাতিসংঘের ক্ষমতা সীমিত। আমাদের মূল দায়িত্ব আফগান জনগণকে মানবিক সহায়তা দেওয়া। সাক্ষাৎকারে অস্ট্রেলিয়াকে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সাবমেরিন দিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চুক্তি আন্তর্জাতিক রাজনীতিকেও আরও জটিল করে তুলবে বলে মন্তব্য করেন গুতেরেস। বিজেপি থেকে সরিয়ে দেওয়া হলো দিলীপ ঘোষকে। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। তার জায়গায় নতুন সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার। তিনি বিজেপির বর্তমান সংসদ সদস্য। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই ঘোষণা দেন। সোমবার রাজ্য বিজেপির এই সাংগঠনিক পদে নেতৃত্ব বদলের ঘোষণা দিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একথা বলেন। অন্যদিকে দিলীপকে দলের সর্বভারতীয় সহসভাপতির পদ দেওয়া হয়েছে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য সভাপতি হিসাবে দিলীপের মেয়াদ 2023 সালের জানুয়ারি মাসে শেষ হওয়ার কথা ছিল। এর মাঝে তার জায়গায় ওই পদে কাকে আনা হবে তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছিল। তবে ওই সময়সীমার এতটা আগেই তাকে সরিয়ে দেওয়া হবে তার আঁচ করতে পারেনি রাজ্য বিজেপি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুকান্ত বিজেপির রাজ্য সভাপতি হিসাবে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। এরপর তাকে সাংগঠনিক প্রক্রিয়ায় নির্বাচিত হতে হবে। এই একই প্রক্রিয়ায় দিলীপের ক্ষেত্রেও অনুসরণ করা হয়েছিল। এছাড়া সংগঠনের নিয়ম অনুসারে কেউ দুইবারের বেশি বিজেপির রাজ্য সভাপতি পদে থাকতে পারেন না। এবার ছিল দিলীপের দ্বিতীয় দফা। ঘটনাচক্রে উত্তরবঙ্গ থেকে এই প্রথম কেউ বিজেপির রাজ্য সভাপতি হলেন। এর আগে দলের রাজ্য সভাপতি হয়েছিলেন তপন শিকদার। তিনি আদতে উত্তরবঙ্গের বাসিন্দা হলেও থাকতেন কলকাতায়। তার নির্বাচনী কেন্দ্র ছিল দমদম। সেই হিসাবে উত্তরবঙ্গের নেতা হিসাবে দলের রাজ্য সভাপতি পদে সুকান্তই প্রথম। গত বিধানসভা ভোটে দক্ষিণবঙ্গে বিজেপির মুখ থুবড়ে পড়লেও উত্তরবঙ্গে তুলনামূলক ভালো ফল করেছিল। এ কারণেই উত্তরবঙ্গ থেকে দলের রাজ্য সভাপতি মনোনীত করার দাবি ছিল গেরুয়া শিবিরের অন্দরেও। আবার রাজনৈতিক মহলের একটি অংশের ধারণা, সুকান্ত যে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হতে পারেন তা আগে থেকে কিছুটা আন্দাজ করা গিয়েছিল। সম্প্রতি দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি কাকে দলের পরবর্তী রাজ্য সভাপতি করা যায় তা বাংলার নেতাদের কাছে জানতে চেয়েছিলেন। সে সময় সুকান্তের কথা উঠে আসে। এছাড়া দিলীপের পর শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে আছে এমন কাউকে রাজ্য সভাপতি করার জোরালো দাবিও ছিল। সব মিলিয়ে সুকান্তই সিলমোহর দিলেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। তালেবানের উপর দায়েশের সিরিজ বোমা হামলা। আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত কয়েকদিনে তালেবানের উপর কয়েকটি বোমা হামলা চালিয়েছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। আমাক নিউজ এজেন্সির
মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দায়েশ এই দাবি করেছে। আমাক নিউজ হচ্ছে দায়েশের প্রচারণা চালানোর একটি মাধ্যম। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কয়েকটি সূত্র জানিয়েছে, নানগাহর প্রদেশের রাজধানী জালালাবাদে শনি ও রবিবার এইসব হামলা হয়েছে। এতে অন্তত 3 জন নিহত ও 20 জন আহত হয়। দায়েশ দাবি করছে 2 দিনে তালেবানের কয়েকটি গাড়ি লক্ষ্য করে এইসব হামলা চালানো হয়েছে। দায়েশ দাবি করছে হামলার কারণে তালেবানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীটি বলছে তাদের সিরিজ বোমা হামলায় 35 জনেরও বেশি তালেবান গেরিলা নিহত কিংবা আহত হয়েছে। তবে এ বিষয়ে তালেবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তুর্কি সামরিক আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার আছে সিরিয়ার, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশের উত্তর অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী যে অভিযান চালাচ্ছে তা সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং এর বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে দামেস্কো। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সিরিয়ার বিরুদ্ধে যে শত্রুতার নীতি অনুসরণ করে আসছে তার অংশ হিসাবে সোমবার সামরিক অভিযান চালিয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের নেতৃত্বাধীন এই দলটি সিরিয়ার তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে 1 দশকেরও বেশি সময় আগে থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও বলেন, যেহেতু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিভিন্ন প্রস্তাবনা পাশের মাধ্যমে সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে, সে কারণে আঙ্কারা সরকারের এই শত্রুতামূলক নীতির বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।